হ্যালো এভরিওয়ান, থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাথ নিয়ে। তো বিসিএস পরীক্ষায় আমাদের ম্যাথ হচ্ছে একটা অংশ। তো এই অংশের আমরা কিভাবে প্রিপারেশন নিব বা আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, ওইটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো স্ট্র্যাটেজির আগে আমাদের বুঝতে হবে যে এটার সিলেবাস কি। তো এই সিলেবাসের ব্রেকডাউন নিয়ে আমরা আজকে আলোচনা করব যে ম্যাথে কি কি পড়া লাগে, কিভাবে পড়তে হয়। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা, তো ম্যাথে প্রথমে আমি যেটা বলবো যে প্রিলিমিনারি পরীক্ষায় ম্যাথ আসে হচ্ছে 15 মার্কে এবং লিখিত পরীক্ষায় ম্যাথ হচ্ছে 50 মার্কের উত্তর করতে হয় এবং 50 মার্কের একটা পরীক্ষা দিতে হয় 2 ঘন্টার। তারপরে হচ্ছে একটা মানে মেন্টাল অ্যাবিলিটির আর 50 মার্কের পরীক্ষা দিতে হয়। তো দুইটা পরীক্ষা একই দিনে হয়। তো এই 50 মার্ক তো খুব অল্প মার্ক। 900 মার্কের যে টোটাল রিটেন দিতে হয় তার মধ্যে মাত্র 50 মার্ক হচ্ছে ম্যাথ। তো খুবই অল্প মার্ক। তার মানে কি এটার গুরুত্ব কম? তা কিন্তু না। কম না, তার কারণ হচ্ছে এই 50-এ আপনি যদি ভালো প্রিপারেশন নেন 50-এ 50 মার্ক তোলা সম্ভব। কিন্তু আপনি অন্য যে কোনো সাবজেক্টের দিকে যদি তাকান, সেখানে কিন্তু আপনি যতই ভালো প্রিপারেশন নেন শতভাগ নাম্বার ওঠানো কিন্তু কাইন্ড অফ ইম্পসিবল। কিন্তু ম্যাথে আপনার সেটা সম্ভাবনা আছে। সুতরাং আপনার যদি ম্যাথ ওই লেভেলে আপনি নিজেকে নিয়ে যাইতে পারেন বা স্ট্রেংথ তৈরি করতে পারেন, সো আপনি 100% নাম্বার ক্যারি করতে পারবেন। আমরা একটু সিলেবাসে যাই, তার আগে আমার পরিচয়টা দিই। আমি সুদীপ্ত শিকদার, 45তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমি বর্তমানে কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিটিসিএলে। আর আমি পড়াশোনা করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট থেকে। আচ্ছা, তো প্রিলিমিনারিতে আমাদের যে গণিত পড়তে হবে, একটু আগেই বললাম এটার মার্ক হচ্ছে 15। এইখানে আমাদের কি পড়তে হবে? বাস্তব সংখ্যা পড়তে হবে। সংখ্যা আছে কয়েক রকম, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, এইগুলো একটু আমাদের জানতে হবে। তারপরে বাস্তব সংখ্যার মধ্যে আবার আছে হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেটা একটু জানতে হবে। লসাগু, গসাগু, শতকরা, সরল যৌগিক, মুনাফা, এইখানে প্রত্যেকটা যে টপিকের নাম বলা আছে, অনুপাত, সমানুপাত, লাভ, ক্ষতি, প্রত্যেকটা টপিক আমরা এগুলো সবই ছোটবেলা থেকে জানি। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে গণিতের সিলেবাসে যা কিছু আছে এগুলো আসলে 9-10 লেভেলে আমরা যেসব সাধারণ গণিতে যা কিছু পড়ছি এগুলো সবই আমাদের পরিচিত। আমাদের জাস্ট এই জিনিসগুলো একটু রিভিজিট করতে হবে বিসিএস পরীক্ষার জন্য, হ্যাঁ, নতুন কিছু না। আচ্ছা, এরপরে আমাদের বীজগণিতের যে সূত্রগুলো আমরা ছোটবেলায় পড়ছি, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে শুরু করে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই টাইপের যেসব সূত্র আছে এই সূত্রগুলো আমাদের একটু দেখতে হবে। তারপরে হচ্ছে উৎপাদকে বিভাজন, তারপরে হচ্ছে দ্বিপদী সমীকরণ, তারপরে হচ্ছে অসমতা, সরল সহ সমীকরণ। সহ সমীকরণ জিনিসটা কি? একাধিক সমীকরণ যদি দেয়া থাকে, যেমন আমাদের হচ্ছে সে এরকম যদি দেয়া থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা সলভ করো। তাহলে এই হচ্ছে আমাদের সহ সমীকরণ, মানে একাধিক সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে একাধিক চলকের মান বের করতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের এখানকার আলোচ্য বিষয়। প্রিলিমিনারিতে আমাদের উদ্দেশ্য কি? যে 4টা অপশন দেওয়া থাকবে যে কোনো একটা প্রশ্নে, সঠিক অপশন যেটা সেটা মানে আমাদেরকে বের করতে হবে এবং সেটা করতে হবে কি খুব দ্রুততার সাথে। সো প্রিলিমিনারির জন্য আমরা যখন ম্যাথ করব আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আমাদের অ্যাপ্রোচ হবে যত দ্রুত সম্ভব নির্ভুলভাবে যেন আমরা বের করতে পারি। তো কিভাবে আমরা দ্রুততার সাথে করব? সিম্পল, প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত নির্ভুলভাবে আপনি এটা উত্তর করতে পারবেন বা তাড়াতাড়ি আপনি বের করতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের টপিক কি আছে? সূচক, লগারিদম, সমান্তর, গুণোত্তর, ধারা, অনুক্রম এবং ধারা। তো অনেকেই অনুক্রম এবং ধারা এই দুটো জিনিসের পার্থক্য বোঝে না। আমি একটু বোঝাই বলি। এখানে ধরেন 1 0 না 0 1 2 3 এগুলা কমা দিয়ে আমি এরকম ডট ডট দিলাম, এটা হচ্ছে অনুক্রম। আর কোনো কারণে যদি এগুলোর মধ্যে আমি যে এরকম যোগ বিয়োগ এই টাইপের চিহ্ন দিই তাহলে এটা হচ্ছে ধারা। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, এই হচ্ছে আমাদের পাটিগণিত এবং বীজগণিতের এই সিম্পল কয়েকটা জিনিস। আর এরপরে আসতেছে হচ্ছে আমাদের জ্যামিতি, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এই সংক্রান্ত কিছু উপপাদ্য আমরা ছোটবেলায় পড়ছি 7 8 9 10-এ। তো ওইগুলো আমাদের একটু আবার এখানে রিভিজিট করতে হবে। এরপরে পিথাগোরাসের উপপাদ্য, এই উপপাদ্যগুলোর প্রয়োগ, তারপরে বৃত্ত সংক্রান্ত কিছু উপপাদ্য আমরা 9 10-এ পড়ছি। তো এইখান থেকে ছোটখাটো কিছু প্রশ্ন আসে, সেগুলো আমাদের উত্তর করতে হবে। আর শেষে থাকতেছে পরিমিতি। পরিমিতি হচ্ছে বেসিক্যালি আপনি বলতে পারেন পরিমাপ। ধরেন আপনাকে একটা
ক্ষেত্র দিল, ধরেন একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রফল আপনার পরিমাপ করতে হবে। বা আপনাকে একটা ঘনবস্তু দিল, একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের হচ্ছে আয়তন আপনাকে পরিমাপ করতে হবে। তো এই পরিমাপের টুকটাক কিছু অঙ্ক আসে, আমাদের কয়েকটা ফর্মুলা জানতে হবে যে সিলিন্ডারের কত, আয়তন কত, তারপর হচ্ছে কোনকের আয়তন কত, এই জিনিসগুলো জানলেই মোটামুটি হয়ে যাচ্ছে। আর 5 নাম্বারটা হচ্ছে একটু আনকমন, যে মোটামুটি 1 থেকে 4 এগুলা 9-10-এই ছিল, কিন্তু এই 5 নাম্বারে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এই কয়েকটা জিনিস আসলে 9-10-এ আমরা যখন পড়াশোনা করছি বইতে সেভাবে বিস্তারিত ছিল না। এই জিনিসগুলো ছিল হচ্ছে 11-12-এ ইন্টারমিডিয়েটের সায়েন্সের সিলেবাসে। সো এই জিনিসটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, বাট এই জিনিসগুলো আসলে খুব বেশি কঠিন কিছু না। আপনি যদি এই বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা প্রত্যেকটা ডেফিনেশন সম্পর্কে জানেন এবং একটু ডিটেইলে পড়াশোনা করেন, এই জিনিসগুলো আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি প্রিলিমিনারির গণিতের সিলেবাস। এরপরে আমরা যদি রিটেনের গণিতের সিলেবাসের দিকে তাকাই, একদম এইখানে আপনার বাংলায় যা কিছু লেখা সেই জিনিসটাকেই এখানে ইংলিশে লেখা, নতুন কিছুই নাই। বরং ওইখানে যা যা লেখা ছিল এইটাকে একটু অন্য ভাষায় লেখা। দেখেন আপনি, এই যে এখানে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের কথা বলা আছে, পার্সেন্টেজ, শতকরার কথা, তারপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতির অঙ্ক, এই যে এখানে আমরা যা যা দেখতেছিলাম তাই। ঠিক আছে, সেম জিনিস। তাহলে আসলে পার্থক্য কি রিটেন আর হচ্ছে প্রিলিমিনারি গণিত? যে বললাম, প্রিলিমিনারিতে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি নির্ভুলভাবে দ্রুততার সাথে উত্তর করবেন, আর এইখানে আপনি যখন উত্তর করবেন রিটেনে, আপনাকে জিনিসটাকে উপস্থাপন করতে হবে একটু সুন্দরভাবে। যে আপনাকে একটা অঙ্ক আপনি হয়তো জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবেন, যে প্রথমে স্টেটমেন্টে কি দেওয়া ছিল, সেখান থেকে আপনি প্রবলেমটাকে কিভাবে ডিডিউস করে উত্তরে আসছেন, ওই স্টেপগুলো আপনাকে হাতে করে দেখাইতে হবে। তো এখানে আসলে আমি মনে করি নতুন করে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝবেন এই জিনিসগুলো, জাস্ট এখানে যা ছিল তাই। সো এইগুলা ভালো মতো পড়লেই আপনার হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে স্ট্র্যাটেজি নিয়ে কি বলবো? আচ্ছা, আপনি যদি বিগত 3টা বা 4টা বিসিএস এর প্রশ্ন দেখেন, গতানুগতিকভাবে 9-10-এর বইতে যা কিছু আছে সেখান থেকেই মোটামুটি বিসিএস পরীক্ষায় আমরা দেখছি আগে গণিতের প্রশ্নগুলো আসতে। কিন্তু রিসেন্ট যেমন হচ্ছে, আপনি যদি 45তম বিসিএস এর প্রশ্ন দেখেন বা 47-এর প্রশ্ন দেখেন বা 43-এর প্রশ্ন দেখেন, প্রচলিত ধারার বাইরে কিন্তু আমরা দেখছি যে একটু কঠিন প্রশ্ন আসতে। মানে আপনার প্রিপারেশন যদি এভারেজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই রকম প্রশ্ন হইলে খুব বেশি ভালো মার্ক ক্যারি করতে পারবেন না, একটা এভারেজ মার্ক ক্যারি করতে পারবেন। কিন্তু আপনার যদি একটা ডিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকে এই প্রত্যেকটা টপিকের উপরে, সেক্ষেত্রে আমি মনে করি যে প্রশ্ন যদি এই 43, 45 বা 47-এর মতো কঠিনও হয়, সেক্ষেত্রে ম্যাথে ইজিলি 40+ ক্যারি করা সম্ভব। কিন্তু তার জন্য আপনাকে ইফোর্ট দিতে হবে এবং এই প্রত্যেকটা টপিক সম্পর্কে ধরে 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 সমস্যাগুলো সমাধান করতে হবে। আপনি একটা প্রশ্ন ব্যাংক খুলবেন, খুলে এই টপিকে যাবেন। যেমন ধরেন আপনি হচ্ছে এই যে এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদম, ধরেন এই টপিকটা নিয়ে পড়তে চাচ্ছেন, আপনি কি করবেন? বইতে এই চ্যাপ্টারটাতে গেলেন, গিয়ে এই চ্যাপ্টারটাতে আপনি দেখবেন যে প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের প্রশ্ন আসছে, সেগুলোকে একটু সলভ করলেন এবং এক্সপোনেন্ট এবং লগারিদম বিষয়ে আপনার যে বেসিক, সেটাকে একটু ঝালাই করে নিলেন। এর মাধ্যমেই হচ্ছে আপনার পুরা সিলেবাসটা কভার হবে। তো আমি আশা করতেছি সিলেবাসটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারছি, এবং এই ধারণার উপর ভিত্তি করে যে বর্তমান সময়ের যে ট্রেন্ড, বিসিএসে একটু কঠিন প্রশ্ন আসা, আমি আশা করি আপনারা মেন্টালি সেভাবেই প্রিপেয়ার থাকবেন এবং সেভাবেই প্রিপারেশন নেবেন, যাতে আপনি অ্যাটলিস্ট 40+ নাম্বার এখানে তুলতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।